এইবার আমরা দ্বাদশ স্কন্ধেতে প্রবেশ করব। দ্বাদশ স্কন্ধেতে আলোচনা হয়েছে কলিযুগে কি কোন কোন রাজা কতদিন পর্যন্ত রাজত্ব করবেন। সুখদেব গোস্বামী 5000 বছর আগে বলে গিয়েছেন ভবিষ্যৎবাণী। এই কলিযুগে আমাদের এই ভারতবর্ষে কোন কোন রাজা কতদিন রাজত্ব করবেন এই বিষয়ে বিস্তারিতভাবে বর্ণনা করে গেছেন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দ্বাদশ স্কন্ধের প্রথম অধ্যায়ে। দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করে গিয়েছেন কলিযুগের যুগধর্ম সম্পর্কে। কলিযুগে মাত্র এক পাদ ধর্ম আর 3 পাদই হলো অধর্ম। কলিযুগের মানুষ আত্মীয় কুটুম্ব পালনেই তারা ব্যস্ত, ভগবত সেবায় তাদের রুচি কম থাকবে। কলিযুগের মানুষের দিনে দিনে আস্তে আস্তে ক্ষীণ হইতে থাকবে। এই কলিযুগের যখন 3,60,000 বৎসর গত হইবে, তারপরে ভগবান কল্কি রূপে অবতীর্ণ হইবেন। সম্বল নামক গ্রামেতে ব্রাহ্মণের ঘরে তিনি জন্মগ্রহণ করবেন। সেই ব্রাহ্মণের নাম থাকবে বিষ্ণুযশ নামক ব্রাহ্মণ। ভগবান কল্কি রূপে অবতীর্ণ হয়ে ডবল ঘোড়ায় সোয়ারি হয়ে তিনি ভ্রমণ করে সমস্ত পাপীদেরকে সংহার করবেন, আর তারপরে পুনরায় আবার সত্যযুগ ফিরে আসবে। তো এইভাবে আলোচনা করলেন দ্বিতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ে বললেন যে কলির 1000 দোষ থাকলেও কলির একটা মহান গুণ আছে। আচ্ছা, কলির মহান গুণটা কি? বলে কলির মহান গুণ হলো কলিযুগের মানুষ একমাত্র হরিনামের দ্বারাই তারা উদ্ধার হয়ে যাবে। এটাই হলো কলির মহান গুণ। তাই কলির 1000টা দোষ থাকলেও সুখদেব গোস্বামী পাদ বললেন প্রণমী হো কলিযুগ সর্বযুগ সার, হরিনাম মহামন্ত্র যাহাতে প্রচার। এই কলিযুগ ধন্য কলিযুগ, কারণ এর আগে 27টি কলিযুগ গিয়েছে, কোন কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু এসে অবতীর্ণ হন নাই। এটি হলো 28তম কলিযুগ। তাই কলি দোষ নিষ্করাজনম হে কংমানহম গুণম। কলির 1000টা দোষ থাকলেও একটা কলির মহান গুণ কি? কীর্তনা দেব কৃষ্ণস্য মুক্ত পরাবজের। যারা কৃষ্ণ ভজন করবেন, কৃষ্ণ পূজা করবেন, কৃষ্ণ পূজা করবেন, কৃষ্ণ কথা শ্রবণ করবেন, কৃষ্ণ গুণগান কীর্তন করবেন, তারা কৃষ্ণের ধামে যাবেন। তাদেরকে পুনরায় আবার মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হবে না। যৎকৃত ধ্যানতে বিষ্ণু তেথায়া যজতে মুখে দাপরি পরিচর্যায়াম করৌ তদহরি কীর্তনাৎ। সত্য যুগে 1000 বছর ধ্যান করে মানুষ যে পদ লাভ করতে পারে নাই, ত্রেতা যুগে শত শত যজ্ঞ করে মানুষ যে পুণ্য ফল লাভ করতে পারে নাই, দাপর যুগে ভগবানের পূজা অর্চনা করে যে পুণ্য ফল লাভ করতে পারে নাই, এই কলিযুগের মানুষ অষ্টপ্রহর নাম যজ্ঞের দ্বারা সেই পুণ্য ফল লাভ করতে পারবেন। তাই এই কলিযুগে হলো নাম যজ্ঞ সার, অন্য কোন ধর্ম করলে নাহি হইবে পার। সুখদেব গোস্বামী পাদ বললেন এইবার আমি তোমাকে অন্তিম উপদেশ দিচ্ছি, এই পরীক্ষিত শ্রবণ করো। শেষ উপদেশ কি উপদেশ? তুমি হরি ভজন করো। হরি ভজন করে, হরির ধ্যান করে করে তোমার এই দেহ থেকে প্রাণ পাখিকে বের করে দাও, তাহলে তোমাকে আর পৃথিবীতে এসে জন্মগ্রহণ করতে হবে না। তুমি মনে করো আমি জন্মগ্রহণ করি নাই, আমি কোনো রাজা নয়, আমি বিয়ে করি নাই, আমার কোনো ছেলে নাই, সন্তান নেই, মেয়ে নেই, আমি বলতে তো আত্মা, দেহ নয়। আর এইভাবে যদি ভজন করতে পারো তাহলে তুমি ভগবত ধামে চলে যাবে, তোমাকে আর মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হবে না। এই হলো আমার শেষ উপদেশ। তোমাকে আমি দ্বাদশ স্কন্ধ ভাগবত শ্রবণ করিয়েছি, এইবার আমি চললাম, তোমার 7 দিন পূর্ণ হয়ে গেছে। তৎপর ধ্বংসনেও তোমার মৃত্যু হবে না। তুমি যে অমৃত পান করেছ এতে ব্রহ্মার পতন হলেও তোমার আর পতন হবে না, তোমাকে মাতৃগর্ভে আসতে হবে না। অতএব তুমি বসে হরিভজন করো একাগ্র চিত্তে এক মনেতে। আমি চললাম বলে সুখদেব উঠে গিয়েছেন। সুখদেব যখন উঠে গিয়েছেন চলে যাবেন, তখন পরীক্ষিত আসন থেকে উঠে বলছেন গুরুদেব একটু দাঁড়ান।
আপনি 7 দিন আমাকে ভাগবত পশু বানাইলেন, অমৃত পান করিয়েছেন, আমাকে অমর করে দিয়েছেন, কিন্তু এখানে দেওয়ার মতো কিছুই নেই আমার কাছে, অত তোমাকে একটু পূজা তো করি, দুটা ফুল দিয়ে তো পূজা করতে পারি। এই কারণে তিনি উঠে সুখদেবের পূজা করেছেন। আমরা কিন্তু আরো আধা ঘন্টা পরে পূজা করব। আমরা সুখদেব গোস্বামীর পূজা আধা ঘন্টা পরে করব, কারণ আরেকটু কিছু কথা বাকি আছে। পরীক্ষিত পূজা করেছেন, সুখদেব গোস্বামী যাওয়ার জন্য রওনা হয়েছেন। পরীক্ষিত কেঁদে কেঁদে বলতেছেন সুখদেবকে, হরি কা কথা শুনানে বালে, তুমি 7 দিন যাবত আমাকে হরি কথা শ্রবণ করিয়েছ। হরি কা কথা শুনানে বালে, প্রভু কা নাম শুনানে বালে, প্রভু কা লীলা শুনানে বালে, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। हरि का कथा सुनाने वाले, प्रभु का नाम सुनाने वाले, प्रभु का लीला सुनाने वाले, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। बोलें, तुमको लाखों प्रणाम, तुमको। हरि का कथा सुनाने वाले, हरि का नाम सुनाने वाले, हरि का लीला सुनाने वाले, हरि का। तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको। हमें ढूंढ रहे थे वन में, हम सो बैठे थे तन में, ओ राह बताने वाले, अरे ओ मार्ग दिखाने वाले, तुमको लाखों प्रणाम, तुमको, तुमको लाखों प्रणाम, तुमको। हम लेकर विष का प्याला, जा रही थी जम का द्वारा, हम लेकर विष का प्याला, जा रही थी जम का द्वारा, ओ सुधा पिलाने वाले, अरे ओ सुधा अरे ओ अमृत पिलाने वाले, तुमको लाखों प्रणाम, तुमको हम तुमको लाखों प्रणाम, तुमको। हम बाटे तेरा क्या पावे, बस शीशी झुकाते आवे, अरे ओ प्रेम लुटाने वाले, मुझको सुधा पिलाने वाले, ओ तुमको ला
घट अंतर ज्वामी हम पतित और अभिमानी तुम घट घट अंतर ज्वामी तुम घट घट अंतर हम पतित और अभिमानी ओ मुक्ति दिलाने वाले जग से नशा तूरने वाले जग से तुमको लाखों प्रणाम तुमको लाखों प्रणाम तुमको। बोलो सुखदेव गोस्वामी पाद की। राजा परीक्षितेर माথায় हाथ दिए परीक्षित के आशीर्वाद दिए सुखदेव गोस्वामी पाद चले গেলেন বনে। এদিকে শৌনকাদি ঋষিগণ বলছেন সুতমণিকে সুখদেব গোস্বামী পাদ চলে যাওয়ার পর রাজা পরীক্ষিত কি করেছিলেন সেটা আপনি কৃপা করে আমাদের নিকটে বর্ণনা করুন। বললেন যে পরীক্ষিত তখন গঙ্গার তটে উত্তর দিকে মুখ করে আসন নিয়ে বসেছে, পূর্বমুখী কুশাসন উত্তরমুখী বসে তিনি শ্রী হরির ধ্যান করতে 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 তিনার দেহ থেকে প্রাণ বেরিয়ে চলে গিয়েছে, কিন্তু যারা বসেছিল তারা কেউ বুঝতে পারে নাই যে পরীক্ষিত মরে গেছে। সবাই মনে করছে পরীক্ষিত বসে ধ্যান করতেছে, কিন্তু তক্ষক সাপ এখনো কেন আসছে না পরীক্ষিতকে ধ্বংসন করার জন্য? আসছে না কেন? মনে হয় 7 দিন হরিকথা শ্রবণ করতে করতে এবার পরীক্ষিতের মনে ব্রহ্ম সাপ থেকে নাশ মুক্ত হয়ে গেছে, এই জন্য আসতেছে না। এই কথা মনে করে আচ্ছা তাহলে দেখি তো আমরা আরো কতক্ষণ থাকি, 7 দিন 7 রাত যখন থাকতে পারলাম আর তো থাকি না, দেখি না কি হয়, পরিণতিটা কি হয়। তাই সবাই বসে আছে দেখার জন্য পরীক্ষিতের অন্তিম দশাটা কি হয়। এইদিকে তক্ষক নাগ চিন্তা করছে এত লোকের মধ্যে গিয়ে আমি কেমন করে সুবল মারব, আমাকে দেখলে তো মানুষের লাঠি দিয়ে বাইরে মেরে ফেলে দিবে। আজ একটা সাপ দিয়ে ঢুকে কেউ ছাড়বে? কেউ ছাড়বে না। আর ওখানে তো বড় বড় বলিষ্ঠ সৈন্য সব বসে আছে, ওরে বাবা রে কি করবো। এই তক্ষক নাগ কিন্তু বিভিন্ন প্রকার মায়াবিদ্যা জানত, রূপ ধারণ করতে পারে, মানে এ বিভিন্ন রকম রূপ ধারণ করতে পারে। সে কি করেছে তার আসল রূপটাকে ওই বড়ইয়ের ভিতরে ঢুকে কুল ফলের ভিতরে ঢুকে দিয়েছে। কুল ফল ভাদ্র মাসের কুল দেখবেন পীড়া থাকে, পোকা থাকে, ওই ভাদ্র মাসেই তো ঘটনাটা হয়েছিল, ভাদ্র মাসেই তো ঘটেছিল। ওই কুলের ফলের ভিতরে ওর আসল রূপটাকে ঢুকিয়ে দিয়েছে, আর নকল রূপে মানুষের মতো হয়েছে। এক ঝুড়ি ফল নিয়েছে, নিয়ে মাথায় নিয়ে রওনা হয়েছে যে পরীক্ষিত মহারাজকে যাব ফল দিতে খাওয়ার জন্য। পরীক্ষিত না খাইলে সাধু সন্ত সবাইকে দিব, তাহলে তো কেউ আটকাবে না, কোনো দারোয়ানও আটকাবে না, কেউ আটকাবে না। দেখো যাওয়ার রাস্তাটা কি সুন্দর পরিষ্কার করে দিয়েছে। হ্যাঁ, একটা ধুতি পরে ভালো করে তিলক টিলক করে সাধু সেজে আর এক জুড়ি ফল মাথায় করে নিয়ে রওনা হয়েছে। সব ফলের মধ্যে কিন্তু কুল ফলটা আছে, তার আসল প্রাণ, আসল রূপটা ওর ভিতরে ঢুকানো চলছে। সেই সময়ে কশ্যপ নামে একজন ব্রাহ্মণ ছিলেন, উনি সাপের বিষ ঝাড়তে জানতেন। কাউকে যদি সাপে কামড় দেয় উনি ঝেড়ে ভালো করে দিতেন। তিনি ভাবছেন তাহলে আমি যাব, তক্ষক নাগে কামড় দিবে, আমি গিয়ে ভালো করে দিব, আর যাকে ভালো করলে তো রাজা অনেক টাকা পয়সা ধন সম্পত্তি দিবে, আমার 7 পুরুষে কেউ শেষ করতে পারবে না।
এই জন্য তিনিও রওনা হয়েছেন, আর তিনি আসছেন এই দিক থেকে, আর তক্ষক নাগ আসছে ওই দিক থেকে, এসে দুজন মিলে এক রাস্তায় যাচ্ছেন। এবং দুইজন একসঙ্গে গেলে তো কথাবার্তা হয়, কি দাদা আপনি কোথার থেকে আসছেন, কোথায় যাবেন, আমরা বলি না এরকম? তো ব্রাহ্মণ জিজ্ঞেস করতেছে আপনি কোথায় যাচ্ছেন? বলে আমি তো যাচ্ছি পরীক্ষিতের সভাতে। বলে আমিও তো যাচ্ছি পরীক্ষিতের সভাতে। ভালোই হলো। হ্যাঁ, তো এখন গিয়ে কি হবে? 7 দিন তো গত হয়েই গেছে, পাঠ তো মনে হয় শেষ, পাঠ মনে হয় শেষই হয়ে গেছে, আর এখন গিয়ে কি হবে? তো আপনি কেন যাচ্ছেন এখন? বলে আমি শুনেছি তক্ষক নাগ দংশন করবে, তো তক্ষক নাগ দংশন করলে আমি গিয়ে তারা বাঁচিয়ে দেবো, এই জন্য যাচ্ছি। আমি ব্রাহ্মণ হলে কি হলো, আমি সাপের বিষ ঝাড়তে জানি, খোঁজাগিরি আমি করি। আপনার মাথা খারাপ হয়েছে, ওই তক্ষক কি দাঁড়াই সাপ নাকি গিয়ে ঝাড়ে দিবে? হ্যাঁ, তক্ষক কিন্তু সাধারণ সাপ নয়। তক্ষক সাপে যেখানে ছোবল মারবে ওই শরীর সঙ্গে সঙ্গে আগুন লেগে যাবে, ভস্ম হয়ে যাবে, ছাই হয়ে যায়। তো আপনি কেমন করে তারে বাঁচাবেন? বলছে তাও হবে, ওই এক মুষ্টি ছাই যদি আমি পেয়ে যাই পরীক্ষিতের, ওর থেকে আবার পরীক্ষিত বানাই দিব মন্ত্র বলে। এত মন্ত্র জানেন আপনি? বলে হ্যাঁ, হাড্ডি গুড্ডি লাগবে না, এক মুষ্টি ছাই পেলেই হবে। বলে তাহলে পরীক্ষা করে দেখতে হবে আপনি কত বড় হুজা। ব্রাহ্মণ বলছে পরীক্ষা কোথার থেকে করবো, তক্ষক কোথায় পাবো আমি পরীক্ষা করবো? তক্ষক সামনে আসতে বলবে, তখন বলছে আমি তো তক্ষক সাপ। দেখেছেন, কথা বেরিয়ে গেছে, অহংকারে ঠেলায় বলে দিয়েছে আমি তো তক্ষক সাপ, ছদ্মবেশে আমি যাচ্ছি। তাহলে পরীক্ষা হয়ে যাক, চলো সামনে এই আম গাছের মধ্যে মারো ছুবল। দেখি আম গাছের মধ্যে ছুবল মারো তো দেখি। যেমনি আম গাছে ছুবল দিয়েছেন এমনি আম গাছে আগুন লেগে গেছে, তক্ষক সাপের আগুন লেগে গেছে, ধাউ ধাউ করে আগুনে জ্বলতে জলে পুড়ে গাছের পাতা ডাল সব পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ব্রাহ্মণ ফুস করে এক মুঠি ছাই নিয়ে আবার সেই আম গাছ বানিয়ে দিয়েছে। বিশাল। কিন্তু আপনি একজন ব্রাহ্মণ হইয়া আরেকজন ব্রাহ্মণকে অপমান করতে যাবেন? এক ব্রাহ্মণ অভিসম্পাদ দিয়েছে, 7 দিবসে তক্ষক নাগ ধ্বংসনে তার মৃত্যু হইবে। হ্যাঁ, আর আপনি আরেক ব্রাহ্মণ হইয়া ওখানে যাচ্ছেন, আপনি বাসাইবার জন্য, বাসাইলে এমন ধন সম্পত্তি পাবেন যে 7 পুরুষে খাইয়া পুরাতে পারবেন। এই জন্য আপনি ওকে বাসাতে যাচ্ছেন, বুঝেছেন? একজন আরেকজনকে অপমান হচ্ছে না, সুতরাং আপনি যাবেন না। আমি আপনাকে কথা দিলাম, আমি এমন ধন দিব আপনার 14 পুরুষকে শেষ করতে পারবে না, তথাপিও আপনি যাবেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই হোক। এই তো ব্রাহ্মণ ফিরে গেলেন, ব্রাহ্মণ ফিরে গেলেন। তক্ষক নাগ গিয়ে উপস্থিত হয়েছে পরীক্ষিত মহারাজের সামনে, মাথার থেকে ঝুড়িটা নামিয়েছে ফলের, আর ফলের ভিতর থেকে বেরিয়ে ফুস সুবল মেরে দিয়েছে। কিন্তু উনি তো আগেই চলে গেছে, উনি মৃত দেখে মরা শরীরের মধ্যে গিয়ে তক্ষক সুবল মেরেছে, বুঝেছে? সঙ্গে সঙ্গে শরীরে আগুন লেগে গেছে, আর তক্ষক নাগ জলের মধ্যে চলে গেছে। গঙ্গার তীরে তো, গঙ্গার মধ্যে ডুব দিয়ে দিয়েছে, দিয়ে চলে গেছে তক্ষক নাগ। কিন্তু পরীক্ষিত মহারাজের পুত্র যে জন্মে জয়, সে সহ্য করতে পারল না। পরীক্ষিত মৃত্যুধামে চলে গেছেন। আমার বাবাকে তক্ষক নাগে দংশন করে মেরেছে, আমি এই পৃথিবীতে সর্প রাখবো না। আরম্ভ করলেন সর্পযজ্ঞ। মন্ত্র বলছেন স্বাহা, সর্পগুলো আকাশ থেকে উড়ে এসে পড়ে যায়, অগ্নিতে পুড়ে মরে যাচ্ছে। লক্ষ লক্ষ কোটি কোটি সর্পকে মারতেছে, কিন্তু তথাপিও তক্ষককে মারতে পারতেছে না। জন্মজয় রেগে গেল, আপনারা যজ্ঞ করতেছেন, তক্ষক কেন পুড়ে মারতে পারতেছেন না? তক্ষককে মারবো কেমন করে? তক্ষক গিয়ে দেবরাজ ইন্দ্রের চরণে পড়েছে, বাবা তুমি আমারে বাঁচাও। দেবরাজ ইন্দ্র কি করছেন? তক্ষককে নিয়ে তিনার সিংহাসনের সঙ্গে বেঁধে রেখে দিয়েছেন, স্বর্গের সিংহাসন। তাকে মারবো কেমন করে? মন্ত্র বললে তো আসবে না। আর এর উপরে ইন্দ্র বসে আছেন, চিন্তা করছেন তক্ষক কিভাবে বাঁচাচ্ছেন। দেবরাজ ইন্দ্র জন্মজে বলছেন, যে আমার বাবার শত্রুকে আশ্রয় দিয়েছে সেও আমার শত্রু, ইন্দ্র আমার শত্রু। অতএব ইন্দ্র সহ, ইন্দ্রের সিংহাসন সহ, তক্ষক সহ যেন পুড়িয়ে এনে মরে, এমন মন্ত্র মারুন। মন্ত্র শক্তি, ক্রোধ দেখেন।
তখন ঋত্বিকগণ প্রস্তুত। ঋত্বিকগণ নিয়েছেন চরু হাতে, নিয়ে তক্ষক ইন্দ্র সহ ডাকতে শুরু করেছেন, স্বাহা করে দিয়েছেন। এবার স্বর্গ হইতে তক্ষক সাপ সহ ইন্দ্রের সিংহাসন সহ শূন্য আসতে শুরু হয়ে গেছে। মন্ত্র শক্তি চলে আসতেছে। ইন্দ্র বলছে, গুরুদেব গুরুদেব আমায় বাঁচাও। এবার গুরুদেবকে ডাক পড়েছে, বাঁচাও গুরুদেব বাঁচাও, এখন তো শেষ। দেবগুরু বৃহস্পতি তখন তাড়াতাড়ি দৌড়ে আসলেন, জন্মে জয়, যজ্ঞ বন্ধ করো, যজ্ঞ বন্ধ করো, এই যজ্ঞ বন্ধ করো। তুমি পরীক্ষিতের ছেলে হয়ে এই কাজ করা উচিত। একটা সর্প মাত্র তোমার বাবাকে মেরেছে, আর তার বিনিময়ে তুমি লক্ষ লক্ষ কোটি কোটি সর্পকে বিনাশ করেছো। বন্ধ করো, বন্ধ করো ব্যভিচারী যজ্ঞ। না, আমি তক্ষককে শেষ করবো। তারপরে তক্ষককে তুমি শেষ করতে পারবে না, কারণ তক্ষক সমুদ্র মন্থনের সঙ্গে অমৃত পান করেছিল, এই জন্য সে অমর, তাকে মারতে পারবেন না। আর ইন্দ্র অমৃত পান করেছে, ইন্দ্রকে মারতে পারবে না। কেন তুমি এইটা করতেছো? এই ব্যভিচারী যজ্ঞ বন্ধ করো, বন্ধ করো। তখন তিনি এই যজ্ঞ বন্ধ করলেন। যজ্ঞ বন্ধ হয়ে গেল। সৌনকাদি ঋষিগণ বলছেন, আচ্ছা এবার আপনি কৃপা করে বলুন, আমাদের যে 18টা পুরাণ, 18টা পুরাণের নাম কি কি? হ্যাঁ, আমাদের 18টা পুরাণ আছে, 18 পুরাণের কি কি নাম আপনি কৃপা করে বলুন। তখন বললেন যে 18টা পুরাণকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 6টা পুরাণ সাত্ত্বিক, 6টা পুরাণ রাজস্বিক, আর 6টা পুরাণ তামসিক। সাত্ত্বিক পুরাণগুলা কি কি সেটা বলেন। সাত্ত্বিকানি পুরাণানি বিজ্ঞানানি মনীষীবি বৈষ্ণবানাম নারদায়ঞ্চ তথা ভাগবতম শুভম গরুরঞ্চ তথা পদ্ম বরাহঞ্চ সদর্শনম। বললেন যে বিষ্ণু পুরাণ, নারদ পুরাণ, ভাগবত মহাপুরাণ, গরুর পুরাণ, পদ্ম পুরাণ, বরাহ পুরাণ, এই 6টি পুরাণ সাত্ত্বিক পুরাণ। শ্লোক সংখ্যা কত? বললেন যে বিষ্ণু পুরাণের মধ্যে 23,000 শ্লোক আছে, নারদ পুরাণের মধ্যে 25,000 শ্লোক আছে, ভাগবত মহাপুরাণে 18,000 শ্লোক আছে, গরুর পুরাণে 19,000 শ্লোক আছে, পদ্ম পুরাণে 55,000 শ্লোক আছে, আর বরাহ পুরাণে 24,000 শ্লোক আছে। এই 6টি পুরাণকে সাত্ত্বিক পুরাণ বলা হয়েছে। আর এই 6টি পুরাণে ভগবান শ্রীকৃষ্ণের মহিমা, ভক্তের মহিমা বিস্তৃত বর্ণনা করা আছে। তাহলে রাজস্বিক পুরাণগুলা কি কি? যে পুরাণগুলা পড়লে পরে মানুষ দেবদেবীর পূজা করতে যায় দৌড়ে, রাজস্বিক পুরাণ। বললেন যে দেখো, ব্রহ্মাণ্ড পুরাণ, ব্রহ্মবিবর্ত পুরাণ, মার্কেন্ডীয় পুরাণ, ভবিষ্য পুরাণ, বামন পুরাণ আর ব্রহ্ম পুরাণ, এই 6টি পুরাণকে রাজস্বিক পুরাণ বলা হয়েছে। 6টি রাজস্বিক পুরাণ। হ্যাঁ, কোনটা কত শ্লোক আছে? ব্রহ্মাণ্ড পুরাণেতে আছে 12,000 শ্লোক, ব্রহ্মবৈবর্ত পুরাণে আছে 18,000 শ্লোক, মার্কেন্ডীয় পুরাণে আছে 9,000 শ্লোক, ভবিষ্য পুরাণে আছে 14,000 শ্লোক, বামন পুরাণে আছে 10,000 শ্লোক, ব্রহ্ম পুরাণে আছে 10,000 শ্লোক। আর এই 6টি হলো রাজস্বিক পুরাণ। রাজস্বিক পুরাণেতে মহাদেবের গুণের কথা বেশি বর্ণন করেছেন, ব্রহ্মার গুণের কথা বেশি বর্ণন করেছেন। তারপরে আসলো 6টা তামসিক পুরাণ, মৎস্য পুরাণ, কুর্ম পুরাণ, লিঙ্গ পুরাণ, শিব পুরাণ, স্কন্দ পুরাণ, অগ্নি পুরাণ। এই 6টি পুরাণকে বলা হয়েছে তামসিক পুরাণ। এইগুলাতে খালি দেবদেবীর পূজা, কোন দেবতার পূজা করলে কি হয় ফল, এই নিয়ে আরম্ভ। তার মধ্যে মৎস্য পুরাণে 14,000 শ্লোক, কুর্ম পুরাণে 17,000 শ্লোক, লিঙ্গ পুরাণে 11,000 শ্লোক, শিব পুরাণে 24,000 শ্লোক, স্কন্দ পুরাণে 81,000 শ্লোক, আর অগ্নি পুরাণে আছে 15,000 শ্লোক। এই তো 18টি। সৌনক মুনি বলছেন এই 18টা পুরাণের মধ্যে আপনি জন্য একবার মার্কেন্ডীয় পুরাণের কথা বলছেন না? হ্যাঁ আছে তো, বললাম তো রাজস্বিক পুরাণ। বলে আমাদের পূর্বপুরুষরা মার্কেন্ডীয় ছিলেন, অতএব আপনি একটু মার্কেন্ডীয় ঋষির জীবনী কথা কৃপা করে আমাদের নিকটে বর্ণন করুন। তখন বললেন, জানো মার্কেন্ডীয় ঋষির বাবার নাম ছিল মৃকেন্দ্র। ইনি বিবাহিত জীবনে নিঃসন্তান ছিলেন।
বাস করতেন কাশীতে। সন্তান প্রাপ্তির জন্য অনেক দান দক্ষিণা করেছেন, অনেক ব্রত তপস্যা আচরণ করেছেন, অনেক যজ্ঞ করেছেন, কিন্তু কোনো সন্তান লাভ করতে পারছেন না। তখন এক সাধুর কাছে গিয়েছে, সাধু বাবা বলো তো কি করলে সন্তান লাভ করা যায়? তিনি বলছেন, তুমি কাশীতে বাস করতেছ, তুমি মহাদেবের তপস্যা করো। মহাদেব আশুতোষ অল্পতে সন্তুষ্ট হয়ে যান। মহাদেবের তপস্যা করলেন। মহাদেব এসেছেন, এসে বলছেন, তুমি আমার কেন তপস্যা করতেছ? বলে, আমি একটি পুত্র সন্তান চাই। ও, কিরকম পুত্র সন্তান চাও? সুপুত্র না কুপুত্র? এবার কেমন কথা? হ্যাঁ, পুত্র দুই রকম হয়, এক হলো সুপুত্র আর এক হলো কুপুত্র। সুপুত্র আপনাকে সুখ দিবে, কিন্তু তার পরমায়ু থাকে অল্প। আর কুপুত্র সারা জীবন দুঃখ দিবে, কিন্তু তার পরমায়ু থাকে লম্বা। এখন তুমি বলো সুপুত্র না কুপুত্র? এখন তিনি চিন্তা করলেন, যদি সুখই দেয় তাহলে সুপুত্রের দরকার, কুপুত্র নিয়ে তো কুল নরকে যাবে। আমার সুপুত্রই চাই, আপনি সুপুত্রই দিন। ভগবান বলেন, তথাস্তু, আমি আশীর্বাদ করলাম, তোমার একটা সুপুত্র হইবে, কিন্তু তার পরমায়ু হবে মাত্র 5 বৎসর। বলেই ভগবান অদর্শন হয়ে চলে গেলেন। চিন্তা করতে পারছেন? এইবার মহাদেবের কৃপায় তো সুপুত্র হইল। পুত্রকে নিয়ে সবাই কত আনন্দ উৎসব, কোলাকুলি। সুপুত্র, সুপুত্র মানে সুপুত্রই একেবারে। কিন্তু ব্রাহ্মণ চলে দিন গণতে, তার তো সুখ নেই। আর মাত্র 1 বৎসর বাকি আছে, 1 বৎসর পরেই আমার ছেলের 5 বৎসর পূর্ণ হয়ে যাবে, ছেলে মরে যাবে। এই জন্য তার দুঃখ কে বুঝে। একদিন তিনি ওই সাধুর কাছে গিয়েছেন। সাধুর কাছে গিয়ে বললেন, আচ্ছা বলো তো সাধু বাবা, কি করলে পরে আয়ু বৃদ্ধি হয়? আয়ু বৃদ্ধি কিসের দ্বারা হয়? বললেন যে কোনো সাধু মহাত্মা যদি কাউকে আশীর্বাদ করে তার আয়ু বৃদ্ধি হয়ে যায়, তবে সে সিদ্ধ মহাত্মা হওয়া চাই। সিদ্ধ মহাত্মা যদি কৃপা করেন তাহলে তার আয়ু বৃদ্ধি হয়ে যাবে। এখন বলছেন, তাহলে সিদ্ধ মহাত্মা পাই কোথায়? কে সিদ্ধ মহাত্মা বলুন? বলে, তা তো আমি জানি না। তাহলে কি হবে? বলে, তাহলে আজকে থেকে যত সাধু দেখবা সবাইকে সিদ্ধ মহাত্মা মনে করে প্রণাম করো। যত সাধু দেখবা তাদেরকে সিদ্ধ মহাত্মা মনে করে তাদের সেবা করো। এই হলো উপায়। তখন তিনি কি করছেন? গঙ্গার তীরে একটি ঘর বানিয়েছেন। ঘর বানিয়ে ওখানে ছেলেকে বসিয়ে দিয়েছেন। বাবা, এই রাস্তা দিয়ে যত লোক যাবে সবাইকে প্রণাম করবে, যত লোক যাবে সবাইকে প্রণাম করবে। নর নারী নিকলে জিতনি, যুবা বৃদ্ধ और बाल जय हो, বহু বাজি অনেক পশু, শুন সকুব সব সার, আবত দেখত দূরত জুর হাত, কোন কোনি প্রণাম করত ধরি মহিমাত। ভূমির মধ্যে মাথা লাগিয়ে প্রণাম করবি, যত লোক আসবে, সে গরু আসলো প্রণাম করবি, ছাগল আসলো প্রণাম করবি, কুত্তা আসলো প্রণাম করবি, শুকর আসলো প্রণাম করবি। এই রাস্তা দিয়ে যারা যাবে সবাইকে প্রণাম করছে, পুরুষ হোক, নারী হোক, বালক হোক, বৃদ্ধ হোক, পশু হোক, পাখি হোক, প্রণাম করবি। এটাই তোর কাজ। আর 3 বেলা আমি তোকে খাবার এনে দিব, এই কুটিয়াটা। এবার সে প্রণাম করতে শুরু করতেছে। ছেলে তো সুপুত্র, বাবার কথা শুনবে। আর মাত্র 5 দিন বাকি আছে 5 বৎসর পূর্ণ হওয়ার। বাবার চোখে তো 1 ফোঁটা ঘুম নেই। 5 দিন পরেই ছেলে মারা যাবে, কিন্তু এখন পর্যন্ত কোনো মহাত্মার আশীর্বাদ এখনো হয়। বুঝতে পেরেছেন? তাই তিনি ছেলের জন্য খাবার এনেছেন, এনে ওই ঘরের মধ্যে বসে বসে কান্না করতেছেন, কারণ 5 দিন পরে ছেলে মারা যাবে। কান্না করতে এমন সময় দেখেন কয়েকজন সাধু আসতেছে। এই বাবা, বাবা খাবি, পরে পরে খাবি, ওই যে সাধু আসতেছে, যা প্রণাম কর, প্রণাম কর গিয়ে। সাধু আসতেছে, আগে গিয়ে প্রণাম কর, তারপরে খাবি। এখন তিনি বাবার আদেশ অনুসারে দৌড়ে চলে গেছেন, গিয়ে সাধু বাবা প্রণাম দিয়ে করছেন। ওরা বলে দিয়েছে,
চিরঞ্জীবী ভব। আশীর্বাদ শুনে দৌড়ে এসেছে মৃকণ্ড ঋষি। সাধু বাবা, সাধু বাবা, আপনাদের বাক্য যেন সত্য হয়, আপনাদের বাক্য যেন সত্য হয়, আপনাদের বাক্য যেন সত্য হয়। আমাদের বাক্য তো মিথ্যা হয় না কখনো, আমরা তো কোনো মিথ্যা কথা বলি না, আমাদের বাক্য সর্বদা সত্য। তো তুমি কেন বলছো সত্য হয়? বলে আমার ছেলের পরমায়ু আর মাত্র 5 দিন ছিল, 5 দিন পরেই আমার ছেলে মরে যেত, কিন্তু আপনারা যখন চিরঞ্জীবী ভব বলছেন, তাহলে তো আমার ছেলের আয়ু বেড়ে গেল, চিরঞ্জীবী হয়ে গেছে। তুমি জানলে কেমন করে তোমার ছেলের আয়ু 5 দিন বাকি আছে? বলে ওটা বলা যাবে না, এমন এক দেবতা আমাকে বলে গিয়েছেন, ওটা বলা যাবে না। আপনাদের বাক্য যেন সত্য, বলে আমাদের বাক্য মিথ্যা হয় না, আমরা হলাম সপ্ত ঋষি। সপ্ত ঋষি। আচ্ছা, তুমি যখন জানো তোমার ছেলে 5 দিন পরে মরে যাবে, তাহলে তোমার ছেলেকে আমাদের কাছে দান করে দাও, আমরা দেখবো তাকে বাঁচাতে পারি কিনা। দান করে দাও, ছেলের আশা ছেড়ে দাও, তুমি তো বাঁচাতে পারবে না, আমরা চেষ্টা করে দেব। মৃকণ্ড ঋষি তখন সাধুদের কাছে দান করে দিয়েছেন পুত্রকে। সপ্ত ঋষিরা তাদের তপস্যা প্রভাবে এই মার্কেন্ডীয় ঋষিকে নিয়ে চলে গেছেন ব্রহ্মলোকে। ওর কিন্তু তপস্যা নাই, তারা তাদের নিজের শক্তি বলে ব্রহ্মলোকে। ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মাকে প্রণাম করছেন, ব্রহ্মা বলছেন চিরঞ্জীবী ভব। সপ্ত ঋষিরা তখন হাসতেছে, এই দুষ্টু পাগলের মতো হাসছিস কেন রে? বলে হাসবো না, আমাদের মাথায় যে বোঝাটা ছিল এটা আপনার মাথায় চলে গেছে, আমরা তো ঠেকে গেছিলাম চিরঞ্জীবী ভব বলে। বলে কেন? বলে এই যে ছেলেটা, এই ছেলেটার মাত্র আর 4 দিন পরমায়ু আছে, 1 দিন চলে গেছে তো যেতে যেতেই। এই ছেলেটার পরমায়ু আর মাত্র 4 দিন আছে, পরে মারা যাবে। আর আপনি বলছেন চিরঞ্জীবী ভব, এবার আপনি সামলান। মানে আপনিই তো সবার কপালে গিয়ে লিখেন কার কে কতদিন বাঁচবে, কি করবে না করবে, ব্রহ্মাই তো লিখেন এসে। এবার আপনি দেখেন, আপনি লিখেছেন আর আপনি সামলান, আপনি বলতেছেন। ব্রহ্মা এখন কপালের দিকে তাকিয়ে দেখে সত্যিই তো ওর দিকে আর 4 দিন পরমায়ু আছে, 4 দিন পরে মরে যাবে, আর আমি বলছি চিরঞ্জীবী ভব। আচ্ছা এবার কি করবেন বলেন তো? সপ্ত ঋষিরা বলছে আমাদের টেনশন শেষ, আমরা বেঁচে গেলাম, আপনি সামলান। আচ্ছা ব্রহ্মাজি এই ছেলেটার 5 বছর পরমায়ুটা দিয়েছে কে? বলে মহাদেব দিয়েছে। ব্রহ্মা তো সব জানেন, মহাদেবের বর ছিল 5 বছর পরমায়ু, আমিও তার কপালে 5 বছর পরমায়ু লিখেছি, কিন্তু আর মাত্র 4 দিন বাকি। এবার কি করা যায়? এক কাজ করো, এনাকে নিয়ে এবার তোমরা ব্রহ্মলোকে যাও, ইহতে কৈলাসে যাও মহাদেবের কাছে। এবার নিয়ে রওনা হয়েছে কৈলাসে। কৈলাসে যেতে যেতে 1 দিন চলে গেছে, আর 3 দিন বাকি। কৈলাসে গিয়ে উপস্থিত হয়েছে, গিয়ে প্রণাম দেবাদিদেব মহাদেব। মহাদেব বলছেন চিরঞ্জীবী ভব। ব্রহ্মা তোমার পিছন থেকে হাসতেছে। কি ব্রহ্মাজি হাসছেন কেন? সপ্তঋষিরা প্রণাম করছে চিরঞ্জীবী ভব। সপ্তঋষিদের পিছনে কে আছে দেখেছো? সপ্তঋষির পিছনে সেই বালক। কি হয়েছে? আরে এই বালকের পরমায়ু তো মাত্র 5 বছর, আপনি তো দিয়েছেন, আর আপনি আজকে বলেন চিরঞ্জীবী ভব, মানে আপনার দায়িত্ব আপনি সামলান। দেখেছেন, সামলাতে হবে বাবা। মহাদেব তখন চিন্তায় পড়ে গেছে, সত্যি তো আমি বর দিয়েছিলাম যে 5 বছর তার পরমায়ু, আর আজকে আমি বলছি চিরঞ্জীবী ভব, একবার সামলাবো কেমন করে? ঠিক আছে তাহলে আপনারা চলে যান, আপনাদের টেনশন শেষ, আমার টেনশন শুরু। মহাদেবের টেনশন হয়ে গেছে, মধ্যে মধ্যে কোথায় কোথায় কূটনীতি বুদ্ধি খাটাইতে হয়, ঠিক না? না হলে হয় না। ঠিক আছে, এইবার মহাদেব বলছে শুন মার্কেন্ডীয়, আমার কথা মতো তুমি চলো, তাহলে কিন্তু তোমার মৃত্যু হবে না। কি করতে হবে? তুমি এখানে বসে হরি ভজন করো, আমি না বলা পর্যন্ত আসন থেকে উঠবে না। এই আসনে যতক্ষণ তুমি থাকবে তোমারে কেউ অনিষ্ট করতে পারবে না। এই জন্য পূজার সময় আসন শুদ্ধ করে বসতে হয়।
প্রথমে ভূমি শুদ্ধ করতে হয়, তারপরে আসন শুদ্ধ করতে হয়, তারপর সেই আসনে বসে জপ করতে হয়। তাহলে ওখানে বিঘ্ন আসবে। আর আসন শুদ্ধ না হইলে বিঘ্ন আসবে। তুমি আসন শুদ্ধ করে বসে এইবার তুমি ভজন আরম্ভ করো। আসন ছাড়বে না। তোমাকে মারার জন্য, তোমাকে আসন থেকে তোলার জন্য অনেকেই অনেক কিছু করবে। দেখবে তোমার কাছে বড় সাপ আসতেছে, বাঘ আসতেছে, ভালুক আসতেছে, সিংহ আসতেছে, আগুনের লোক আসতেছে, ভূত আসতেছে, প্রেত আসতেছে, অপদেবতা আসতেছে। খবরদার, কেউ কিন্তু তোমাকে ছুঁতে পারবে না, তোমাকে স্পর্শ করতে পারবে না। তুমি ওই আসন যতক্ষণ বসে আছো, জম্পন তোমাকে নিতে পারবে না। কিন্তু আসন ছেড়ে যদি ভয়ে তুমি উঠে যাও, তাহলে তোমার কাম শেষ। আমিও তোমাকে বাঁচাতে পারবো না। তাই আমি বলে দিলাম, আসন তুমি ছাড়বে না, বসে থাকো। যদি একেবারে বেশি বিপদে পড়ো, তাই আমাকে ডাকিও। আমি আছি, কিন্তু আড়ালে আছি, আমি সামনে থাকবো না, আমি থাকবো আড়ালে। এই বলে মহাদেব আড়াল হয়ে গেলেন। মার্কেন্ডীয় ঋষি বসে তপস্যা আরম্ভ করেছেন। এইবার একের পর এক আসতে শুরু হয়েছে, ভয়ঙ্কর রূপ ধারণ করে করে ভয় দেখাচ্ছে। সে তো আসন ছেড়ে আর উঠে না, আসন নিয়ে বসেই আছে। যম মহারাজ এসে গেছেন, 5 দিন পূর্ণ হয়ে গেছে, তার আজকে মৃত্যু, কিন্তু আসন থেকে তো নেওয়া যাচ্ছে না। যম মহারাজ কি করেছেন, একটা রশি নিয়েছেন, রশি, এরকম রশি নিয়ে এরকম ঘুরাইয়ে মারবেন গলার মধ্যে, বুঝেছেন, দিয়ে একটা টান দিয়েছেন, আসন থেকে নামিয়ে দিবেন, না করে মারা যাবে না। রশি দিয়ে ফান্দা লাগিয়ে এখন দিয়েছেন। আর বলছে, ভুলে বাবা মুঝে বাঁচালো। যেই বলছে এমনি মহাদেব দাঁড়াও। যম মহারাজ, তুমি তাকে গলার মধ্যে ফাঁসি লাগিয়ে টানতে থাকো, তার মৃত্যু, তার মৃত্যু। এখন নিজে ফাঁসি না লাগলে জমে ফাঁসি লাগাই দেয়, দেখেছেন, মৃত্যু তার মৃত্যু। তোমার কি বলেছে? আপনি তো বলেছেন, আপনি তো বর দিয়েছেন তার 5 বছর পরমায়ু। 5 বছর পরমায়ু তো আজকে শেষ হয়ে গেছে। এখন তার যেন তেন প্রকারে মৃত্যু তো হবেই, এই শরীর নষ্ট হবে। আমি বর দিয়েছি, হ্যাঁ আপনি বর দিয়েছেন, ভুলে গেছেন, বর তো আপনি দিয়েছেন। বলে আমি যদি বর দিয়ে থাকি, মহাদেব বলছে, তাহলে আমার হিসাবে হবে 5 বছর, আমার হিসাবে 5 বছর হবে। আপনার হিসাব কি? বলে আমার একদিনে 10 জন ব্রহ্মা মারা যায়। আমার এক দিবসে 10 জন ব্রহ্মা মরে। আর ব্রহ্মার একদিনে 14 মন্বন্তর হয়। 71 বার সত্যযুগ, 71 বার ত্রেতা যুগ, 71 বার দাপর যুগ, 71 বার কলিযুগ। এখন বুঝো এই ছেলের পরমায়ু কত। বললাম না, মধ্যে কূটনীতি ঢুকিয়ে দিয়েছেন, এমন নীতি ঢুকিয়ে দিয়েছেন। আমি বর দিয়েছি তো আমার গণনা অনুসারে 5 বছর। যাও, এই ছেলের পরমায়ু 5 বছর হতে গেছে। তোমার মতো জম যে কত হাজার আসবে আর কত হাজার যাবে তার ঠিক নেই, তুমি আসো তারে নিতে। হয়ে গেল। দেখ বেটা বাবা, বস, ভজন কর, ভজন করলে আয়ু বৃদ্ধি হয়। দেখলি, এই ভজনে বসে গেল। এমন ভজন করলেন, 7 বার পৃথিবী প্রলয় হলো, 7 বার পৃথিবী সৃষ্টি হয়েছে, কিছু জানে না। 7 বার ভগবান সন্তুষ্ট হয়ে আসলেন। শ্রীকৃষ্ণ এসে বলছেন, মার্কেন্ডীয়, তুমি সিদ্ধি লাভ করেছো, এবার বলো তুমি কি বর চাও। প্রভু, আমি আপনার সৃষ্টি আর প্রলয়টা দেখতে চাই। আমি যতদিন ধরে ভজন করে যাচ্ছি, ব্রহ্মা, এই মহাদেব বলছেন, পার্বতী বলছেন, 7 বার নাকি পৃথিবী প্রলয় হয়েছে আর 7 বার সৃষ্টি হয়েছে। 7ম মন্বন্তর, এক একবার এক এক মন্বন্তরে। তাহলে আমি আপনার এই প্রলয় আর সৃষ্টিটা দেখতে চাই। ভগবান বলছেন, ঠিক আছে, তাহলে দেখো। বলে ভগবান অদর্শন হয়ে গেছেন। সঙ্গে সঙ্গে মুষলধারে বৃষ্টি, বৃষ্টি হতে হতে সারা পৃথিবী জলে মগ্ন।
এনার মাথার জটা চতুর্দিকে ছেড়ে দিয়ে জটার উপরে বসে গেছেন, বিরাট জটা হয়েছে, বসতেন জটার মধ্যে বসেছেন। সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে ইনি একা, আর কেউ নেই। জলের মধ্যে ভেসে বেড়াচ্ছেন। হায় হায় হায়, কেন এইটা দেখতে চাইলাম। বলেছেন জ্বর সর্দি, ঠান্ডা শীতে কষ্ট পেতে পেতে বহু যুগ চলে যাচ্ছে। হঠাৎ দেখেন একটা বিশাল বট গাছ দেখা যাচ্ছে। আরে তাহলে এই জায়গাটা মনে হয় পৃথিবীর সব থেকে বেশি উচ্চ স্থান, তাহলে যাই। এতদিন ধরে জলের মধ্যে থাকতে থাকতে আর পাচ্ছি না, বট গাছের উপরে উঠে একটু বসবো। বট গাছের কাছে গিয়ে দেখেন বট পাতার মধ্যে একটা শিশু শয়ন করে আছে। বট পাতা, আরে বাবা, এই শিশু কেমন করে বেঁচে আছে? এর মা নেই, বাবা নেই, কেউ নেই, বট পাতার মাঝে ঘুমাচ্ছে। একটু যদি পাশ পরিবর্তন করে জলের মধ্যে পড়ে যাবে, মরে যাবে। আহা হা, এই শিশুটাকে আমি কুলে নিয়ে আসবো। শিশুর কাছে গিয়েছেন, শিশুটাকে কুলে নিবেন, শিশু দিয়েছে টান না, এমন জোরে শ্বাস টান দিয়েছে, ও শিশুর নাকে দিয়ে ঢুকে গেছেন। উনি ঢুকে গিয়ে শিশুর পেটের ভিতরে পড়ে গেছেন। আর শিশুর পেটের ভিতরে যখন গিয়েছেন তখন দেখেন আরেক রাজ্যে তিনি ঢুকে গেছেন, আরেক ব্রহ্মাণ্ডে চলে গেছেন। বাড়ি গাড়ি, দোকান, ব্যবসা বাণিজ্য, লক্ষ লক্ষ লোক। আরে এই আবার কোন ব্রহ্মাণ্ডের মধ্যে পড়ে গেলাম? এক ব্রহ্মাণ্ড মহাপ্রলয় হয়ে গেল, শিশুর পেটের ভিতর থেকে আরেক ব্রহ্মাণ্ড। এই শিশু আবার কোন শিশু? ভগবান সাধারণ ব্যক্তি নাকি? আচ্ছা, এবার তো খুব আনন্দ। আর দুই চারটে ফলমূল খাইলেন, ঘোরাঘুরি করলেন, লোক দেখলেন এখানে তো খুব লক্ষ লক্ষ লোকের ভিড়, বিরাট বড় ব্রহ্মাণ্ডের মধ্যে পড়েছে। ঘোরাঘুরি করতেছেন, শিশু আবার শ্বাস ফেলেছে, আবার নাকে দিয়ে পড়ে গেছেন, আবার জলের মধ্যে পড়ে আবার হাবুডুবু খাচ্ছেন, হাবুডুবু খালে কোনো রকম উঠে উঠে বসেছেন, আবার শিশু টান দিয়েছে, আবার পেটের ভিতরে চলে যাচ্ছে। এইভাবে 7 বার শ্বাস ফেলেছে আর 7 বার শ্বাস গ্রহণ করে ঢুকাচ্ছে, বের করছে, দেখাচ্ছে। এই দেখো, এক ব্রহ্মাণ্ড নষ্ট হয়, আরেক ব্রহ্মাণ্ডের সৃষ্টি কার্য। এইভাবে অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ড আছে। এই জন্য তিনার পরমায়ু 7 কল্প বৎসর হয়ে গিয়েছিল। মার্কিন্ডীয় ঋষি এই মায়া দেখালেন, আর সেই মায়া দেখে তিনি তখন বুঝতে পারলেন ভগবানের। এখন আমরা অনুচক্রিকাতে প্রবেশ করব। নমো ধর্মায় মহতে, নমো কৃষ্ণায় বেদসে, ব্রহ্মণেভ্যো নমস্কৃতম ধর্মং বক্ষ্যে সনাতনম। প্রথম দিন আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মাহাত্ম্য কথা আলোচনা করেছি। ভাগবত কথা শ্রবণ করলে পরে কি কি লাভ হয় সেই বিষয়ে বর্ণন করতে গিয়ে দেবশ্রী নারদ এবং ভক্তি দেবীর কথা সংবাদ আলোচনা হয়েছে। আত্মদেব ব্রাহ্মণ ধুন্ধুকারী গোকর্ণের কাহিনীর কথা আলোচনা হয়েছে এবং চতুর্শন যে ভাগবত সপ্তাহ বিধি সম্পর্কে আলোচনা করেছেন তা আমরা বিস্তারিতভাবে আলোচনা শুনেছি। এই ভাগবত শ্রবণের কি কি নিয়ম এই বিষয়ে আলোচনা শ্রবণ করেছি। মাহাত্ম্য গেল একদিন। তারপরের দিন আমরা ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের 1 নম্বর শ্লোক থেকে আরম্ভ করেছি। সেইখানে আমরা ব্যাসের জন্মকথা, নারদের জন্মকথা, পরীক্ষিতের জন্মকথা, সুখদেবের জন্মকথা, বিদুরের জন্মকথা আমরা আস্বাদন করেছি। কিভাবে পরীক্ষিত মহারাজ শাপগ্রস্ত হয়েছিলেন ব্রহ্মশাপ, সেই কথা শ্রবণ করেছি। সুখদেব গোস্বামী কিভাবে পুরো জঙ্গল দেশ পার হয়ে এসে ভাগবত কথা বর্ণন করে সেটা শুনেছি। ভগবানের 24 অবতারের কথা আলোচনা করতে গিয়ে ব্রহ্মা মহাদেব আদি সৃষ্টি থেকে আরম্ভ করে এই পৃথিবীতে স্থাবর জঙ্গম যা কিছু কিভাবে সৃষ্টি হয়েছে তার সৃষ্টিতত্ত্ব কথা আলোচনা করেছি। আর অবশেষে ভগবানের বরাহ অবতারের কথা আলোচনা করেছি। প্রথম দিবসের পাঠের বিষয়বস্তু ছিল আমাদের ভগবানের বরাহ অবতার পর্যন্ত। দ্বিতীয় দিবসে পৃথিবী দেবীর যে 14টা নাম, সেই নামের কি কি অর্থ, ব্রহ্মা কোন মন্ত্রের দ্বারা পৃথিবীকে পূজা করেছিলেন, পৃথিবীর কাছ থেকে ভূমি নিয়ে তিনি এই সাগর, এই পর্বত, এই নদী ইত্যাদি সৃষ্টি করেছিলেন, গ্রাম শহর ইত্যাদি সৃষ্টি করেছেন।
তারপরে তিনার পুত্র স্বয়ম্ভবু মনুকে আদেশ দিয়েছিলেন, স্বয়ম্ভবু শতরূপাকে বিবাহ করার পরে 3টি কন্যা সন্তান, 2টি পুত্র সন্তান হয়েছিল। আকুতি, পশুতি, দেবহূতির থেকে যে সমস্ত পুত্র কন্যাগণ সৃষ্টি হয়েছিলেন তাদের বংশ বিস্তার কথা শ্রবণ করেছি। তারপরে উত্তানপদে রাজার বংশের কথা আলোচনা করতে গিয়ে ধ্রুব চরিত্র আমরা শ্রবণ করেছি। তারপরে প্রিয়ব্রতের কথা আলোচনা করতে গিয়ে প্রিয়ব্রতের বংশে যে সমস্ত রাজগণ ছিলেন তাদের কথা শ্রবণ করেছি। অবশেষে আমরা ঋষভদেব ভগবানের কথা শ্রবণ করেছি এবং তিনার 100 পুত্রের মধ্যে যে ভরত ছিলেন, যে ভরতের নাম অনুসারে আমাদের এই দেশের নাম ভারতবর্ষ হয়েছে, তার লীলা কথা শ্রবণ করেছি। আমাদের দেশের নাম ছিল নাভি বর্ষ, তারপরে হয়েছিল অজনাভ বর্ষ, আর তারপরে এসেছে ভারতবর্ষ নাম। এই ভরত 3 জন্মে ভগবান পদপদ্ম লাভ করেছেন। ভরতের উপখ্যান আমরা শ্রবণ করতে গিয়ে ভরতের হরিণ জন্মের কথা আস্বাদন করেছি। ভরত জড়ভরত ব্রাহ্মণের পুত্ররূপে জন্মগ্রহণ করে সেটা শুনেছি। রাজা রঘুগণের চরিত্র কথা শ্রবণ করেছি। এমনকি কপিল ভগবান দেবহূতি মাতাকে যে সমস্ত তত্ত্বজ্ঞান দান করেছেন সেই সমস্ত কথা শ্রবণ করেছি দ্বিতীয় দিবসে। তৃতীয় দিবসের আমাদের পাঠের বিষয়বস্তু ছিল যে নরক কত প্রকার এবং কি কি। আমাদের পৃথিবী হইতে দক্ষিণ দিকে 11,88,000 কিলোমিটার দূরে নরক নামে একটি স্থান আছে, যেখানে সূর্যপুত্র যম বসে তপস্যা করছেন। মৃত্যুর পূর্বে যদি কোনো জীব মনুষ্য তার পাপের প্রায়শ্চিত্ত না করে, তাহলে মৃত্যুর পরে সেই ঘোর নরকে গিয়ে তাকে বাস করতে হবে, ভোগ করতে হবে। তারপরে আমরা শ্রবণ করলাম যে যদি আমরা ভগবানের ভজন করতে পারি তাহলে আমাদের সব পাপের মাফ হয়ে যাবে। এই দৃষ্টান্ত স্বরূপ বলতে গিয়ে অজামিল চরিত্র কথা বর্ণন করলেন। অজামিল চরিত্র শ্রবণ করলাম। তৎসঙ্গে ব্রাহ্মণ ধর্ম, ক্ষত্রিয় ধর্ম, বৈশ্য ধর্ম, শূদ্র ধর্ম, গৃহস্থ ধর্ম, বানপ্রস্থ ধর্ম, ব্রহ্মচর্য ধর্ম, সন্ন্যাস ধর্ম ইত্যাদির কথা আমরা শ্রবণ, ভক্ত এবং ভগবানের মহিমার কথা শ্রবণ করতে 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 শেষে গিয়ে আমরা উপস্থিত হলাম যে প্রহ্লাদ চরিত্রের কথা। যে প্রহ্লাদকে রক্ষা করার জন্য ভগবান স্বয়ং নরসিংহ রূপে এসে প্রকট হয়েছিলেন। ভক্তের অধীন ভগবান, তিনি ভক্তকে রক্ষা করার জন্য এসেছিলেন। চতুর্থ দিবসে যখন পাঠ আরম্ভ হলো তখন হলো মন্বন্তর অবতার বর্ণন। কোন কোন মন্বন্তরে ভগবান কি কি রূপে এসে আবির্ভাব হয়ে প্রকট হয়ে কোন কোন ভক্তকে কৃপা করেছিলেন। সপ্ত দ্বীপা পৃথিবীর মধ্যে কোন কোন দ্বীপের মানুষ ভগবানকে কি রূপে পূজা করে সে কথাও জানলাম। 14 মন্বন্তরের অবতারের কথা আলোচনা করতে গিয়ে চতুর্থ মন্বন্তরের অবতার বিস্তারিত ভাবে শ্রবণ করলাম গজকুমিরের যুদ্ধের কথা। ষষ্ঠ মন্বন্তরে সমুদ্র মন্থনের কথা বিস্তারিত ভাবে আলোচনা করলাম যে এক সমুদ্র মন্থনকে কেন্দ্র করে ভগবানকে 4 বার অবতীর্ণ হতে হয়েছিল। তারপরে ষষ্ঠ মন্বন্তরের অবসান, সপ্তম মন্বন্তরের আগমনের কথা শ্রবণ করলাম। তখন আমরা জানতে পারলাম ভগবানের মৎস্য অবতারের। তারপরে আমরা জানতে পারলাম ভগবানের বামন অবতারের কথা। ভগবান বালিকে ছলনা করে তিনি বামন রূপে আসলেন। আর তারপরে আমরা জানতে পারলাম দশরথ নন্দন রামচন্দ্রের জীবনী কথা। রামচন্দ্রের জীবনী কথা সমাপ্ত হওয়ার পরে আমরা পরশুরামের কথা শ্রবণ করেছি, যমদগ্নির কথা। আর তারপরে যদুবংশে ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে এসে অবতীর্ণ হলেন সেই যদুবংশে চন্দ্রবংশের কথা আমরা আস্বাদন করলাম। চতুর্থ দিবস শেষ হয়ে গেল। পঞ্চম দিবসে নন্দ উৎসব থেকে আমাদের আরম্ভ হলো। প্রথমে নন্দ উৎসবে কীর্তন হলো, তারপরে পুতনার কৃষ্ণবধ, তারপর শকটাসুর, তৃণাব্রত অসুর, বৎসাসুর, বকাসুর, অগাসুর, ধনু অরিষ্টাসুর, কেশী দৈত্য, ভূমাসুর, শঙ্কসুর, এইভাবে সমস্ত অসুর নিধন লীলা কথা শ্রবণ করলাম। অতঃপর ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা, ঝুলন লীলা, বলি লীলা শ্রবণ করলাম। ভগবান
11 বছর 7 মাস পর্যন্ত বৃন্দাবনে বাস করার পরে তিনি মথুরায় চলে আসলেন। কংসকে বধ করলেন, কুব্জাকে উদ্ধার করলেন, মাতা পিতাকে উদ্ধার করলেন, আর বিদ্যা শিক্ষা লাভ করার জন্য উজ্জয়িনীতে গেলেন। গুরু দক্ষিণা রূপে 12 বছর পূর্বে মৃত গুরুপুত্রকে দক্ষিণা রূপে প্রদান করলেন, আর সেখান থেকে তিনি পুনরায় আসলেন। 17 বার জরাসন্ধের সঙ্গে যুদ্ধ করলেন, 18 বারে দ্বারকাতে চলে গেলেন, আর দ্বারকা যাওয়ার পরে রুক্মিণীকে বিবাহ করলেন। এই হলো আমাদের পঞ্চম দিবসের পাঠের বিষয়। রুক্মিণী ষষ্ঠ দিবসে রুক্মিণীকে বিবাহ করার পরে রুক্মিণীর গর্ভে প্রদ্যুম্ন জন্ম হলো। প্রদ্যুম্নের বংশ বিস্তারের কথা আলোচনা করা হয়েছে। প্রদ্যুম্নকে মারার জন্য সম্রাসুর এসেছিল, সেই কথা আলোচনা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত পঞ্চমণি হরণের কথা আলোচনা হয়েছে, এবং ভগবান শ্রীকৃষ্ণ 16,108টি বিবাহ করেছিলেন, 1,61,080টি পুত্র সন্তান জন্ম দিয়েছিলেন, সেই কথা আলোচনা হয়েছে। পারিজাত বৃক্ষের কথা আলোচনা করা হয়েছে, এবং ভগবান শ্রীকৃষ্ণ তিনি হস্তিনাপুরে এসে পঞ্চপাণ্ডবের দূত হয়ে এসেছিলেন, পঞ্চপাণ্ডবের কুরুক্ষেত্রে যুদ্ধে সাহায্য করেছিলেন, সেই কথা আমরা শ্রবণ করেছি। কুরুবংশ ধ্বংস করে পঞ্চপাণ্ডবকে রাজা করলেন। সূর্য গ্রহণ উপলক্ষে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে গিয়েছিলেন, রাধারানী আদি সমস্ত ব্রজগোপীগণ গিয়েছিলেন, সেখানে মিলন হয়েছিল, এবং সেখান থেকে আসার পরে দেবকীর মৃত্যু 6 পুত্রকে এনে ভগবান ফেরত দিয়েছিলেন দেবকীকে। তারপরে নবযুগেন্দ্র সংবাদ পর্যন্ত ষষ্ঠ দিবসে আমরা আস্বাদন করেছি। নবযুগেন্দ্র সংবাদে আলোচনা করতে গিয়ে বললেন, আমাদের কলিযুগের যুগাবতার একমাত্র হলেন গৌরাঙ্গ মহাপ্রভু, এবং গৌরাঙ্গ মহাপ্রভুর মত, গৌরাঙ্গ মহাপ্রভুর পথ যারা মেনে চলবেন কলিযুগে তারাই হলো সুবুদ্ধিমান মানুষ। এই পর্যন্ত ষষ্ঠ দিবসের কথা ছিল। আর আজকে সপ্তম দিবসে আমাদের আলোচনার বিষয়বস্তু যা হয়েছে আপনারা শ্রবণ করেছেন এতক্ষণ। এইভাবে আমরা 7 দিন ভাবে হরিকথা শ্রবণ করেছি। সুখদেব গোস্বামী পাদ মহাপ্রস্থান হয়েছে, পরীক্ষিতের মহাপ্রস্থান হয়েছে, এবং কলিযুগের কে কে রাজা হবে তৎ বিষয়ে বলেছেন। 18টি পুরাণের কথা বর্ণন করেছেন, কোন পুরাণে কত হাজার শ্লোক আছে তৎ বিষয়ে বর্ণন করেছেন। আর এইভাবে আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ এখন বিশ্রাম দেব। বিশ্রামের শেষে একটি মন্ত্রের কথা বলে গিয়েছেন। এই মন্ত্রটা আপনারা সবাই আমার সঙ্গে উচ্চারণ করবেন। 3 বার এই মন্ত্র উচ্চারণ করে ভাগবত কথা বিশ্রাম দিতে হয়, এটি হলো নিয়ম। অতএব আমি মন্ত্রটি বলবো, আপনারা আমাদের সঙ্গে বলবেন, তারপরে পুষ্পাঞ্জলি আদি দেওয়া হবে, পূজা সামগ্রী পূজা করা হবে। নাম সংকীর্তনায় সর্ব পাপ প্রণাশনাম প্রণামো দুঃখ শমনাম तं नमामि हरिपराम्। नाम संकीर्तनं यस्य सर्व पाप प्रणाशनाम् प्रणामो दुःखशमनाम् तं नमामि हरिपराम्। नाम संकीर्तनं यस्य सर्व पाप प्रणाशनाम् प्रणामो दुःखशमनस्तं तं नमामि हरिपराम्। इति श्रीमद्भागवत महापुराणे वैशाखिक परमांशं संगीतं द्वादशस्कन्धं सम्पूर्णम्। हरि ओम। पूर्णमेव पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमेवाय पूर्णमेवावशिष्यते। तदीयं वस्तु गोविन्दं तद्वमेव समर्पते येन तद्ब्रह्मे कमलं रतिन्ति यच्च शासितं बोलो श्रीमद्भागवत महापुराणे की। আসুন এবার আমরা ভাগবতের পুজো করব। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ পূজা করা হবে। পূজা সামগ্রী নিয়ে আসো। আপনারা যারা যারা ফুল তুলসী এনেছেন আপনারা প্রত্যেকের ফুল তুলসী হাতে নেন, পুষ্পাঞ্জলি অর্পণ করা হবে। আরতিটা পরে হবে, আরতি পরে হবে, আগে পুজো কুলার। হ্যাঁ
পুষ্পাঞ্জলি আগে আগে পুজো হবে, তারপরে পুষ্পাঞ্জলি হবে, তারপরে আরতি হবে। বলে ওম ওস্য শ্রীমৎ ভাগবত আখ্যান যস্मै সূত্রং মন্ত্রস্য নারদ ঋষি বৃহতি ছন্দঃ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা ব্রহ্ম বীজম ভক্তি শক্তি জ্ঞান বৈরাগ্য কিরিভ্যাম মম শ্রীমৎ ভাগবতম মহাপুরাণম প্রসাদম সিদ্ধার্থে ভাগবত গ্রন্থ রূপেণ জনার্দনেন পূজনে বিনিয়োগাৎ। এবার চন্দন নেন, চন্দন নিয়ে এখানে 5টা ফুটা দেন ভাগবতের উপরে। যে চন্দন লোকে ব্যবহার করতে সেটা দিলে হবে না, এই তো দিকে চন্দন দিকে রেখে দিয়েছে। এই যে আসুন এখানে, এই যে জল, একটু জল দেন। হ্যাঁ, এরকম ভাবে করুন। বলুন ওম নমো ভগবতে মহাপুরাণ পুরুষোত্তমায় এতৎ সুগন্ধ চন্দনম অর্পণম নমো নমঃ। শ্রীকণ্ডম চন্দনম দিব্যম গন্ধজ্জং সমূতহরম বিরূপেণম সুরশ্রেষ্ঠম চন্দনম প্রতিগৃহ্যতা। 8টা ধুয়ে নেন। এবার তুলসী পাতা নেন, 8টা তুলসী পাতা দেন ভাগবতে। এই যে তুলসী পত্র একটা একটা করে দেন। ওম নমঃ ভগবতে মহাপুরাণম পুরুষোত্তমায় এতৎ তুলসী পত্রং সমর্পয়ামি। ভাগবতে এই যে 8 বার দেন। সমর্পয়ামি তং নাসিং হেম রূপং চ রত্ন রূপং চ মঞ্জুরীণাম ভব মোক্ষ পদার্থং তুভ্যং পজ্জামি হরিপ্রিয়ম নমো নমঃ। অপেক্ষা করছেন কেন? 8টা ফটাফট দেন। আমি আমার মন্ত্র বলে যে আপনি দিয়ে দেন, দিয়ে একসঙ্গে দিয়ে দেন। ধরে একটা ফুল হাতে নাও, পুষ্প দাও। ফুল, ফুলের মালা। প্রথমে পুষ্প দাও, তারপর ফুলের মালা দাও। শ্রীমৎ ভাগবতম নামাত্মনম স্বরূপিণে শ্রী ভগবতায় यते गंध पुष्पे नमः महापुराण पुरुषोत्तमाय नमो नमः। हाथ दो, माला पराओ। मल्लदीनां सुगंधीनां मल्लदितानीकं प्रभुः मया विनित्यहं पुष्पाणि गृहाणं परमेश्वरः। ये लाओ, हर सामने नाओ माला। हाँ, बस। এবার বস্ত্র। ওম শীতবা উষ্ণং সংস্কারং লজ্জয়ং রক্ষণং পরমং দেহ অলঙ্কৃতানাং বস্ত্রম अत्तो शांति प्रयश्चतु मे। ओम नमो भगवते महापुराणं महापुरुषोत्तमाय वस्त्रं समर्पयामि नमो नमः। এবার উত্তরীয় বস্ত্র। হাত ধরুন। উত্তরীয় বস্ত্র। ওম উপবস্ত্র प्रयश्चामि देवाय
परमात्मने भक्तानां समर्पितं देवं प्रसिद्ध परमेश्वर एतत् उत्तरीय वस्त्रं समर्पयामि श्रीमद्भागवत नमात्मनं स्वरूपिणे श्री भगवते नमो नमः। এবার যজ্ঞোপবীত পৈতা মালা নেন, মালা পৈতা সহ হাতে নেন। নবমভি সতন্তুভি যুক্তম ত্রিগুণম দেবতাময়ম উপবীতম ময়া দত্তম গৃহাণম পরমেশ্বর ইদম যজ্ঞ উপবীতম সমর্পয়ামি। ওম নমো ভগবতে মহাপুরাণ পুরুষোত্তমায় নমো নমঃ। এবার ফল বা মিষ্টি, এই যে 5 প্রকার ফল আছে, 5 প্রকার ফল। ইদম ফলম ময়া দেবং স্থাপিতং পুরতং ভবঃ তেন মে ফলমাপ্নोति ভবেত জন্মানি জন্মানি এতৎ নৈবেদ্যম समर्पयामि। ओम नमो भगवते महापुराण पुरुषोत्तमाय नमो नमः। फलगुला এবার 500 বাড়ি, 500 বাড়ি। ফগি ফল মহাদীপং নাগবল্লরীভি দরিযুক্তম এলাচি লবঙ্গ সংযুক্তম तांबूलम प्रतिगिज्जताम इलाची लवंग संयुक्त फगी फलम युक्तम पान तांबूलम समर्पयामि। ओम नमो भगवते महापुराण पुरुषोत्तमाय नमो नमः। बसिए देन। এবার দক্ষিণা दक्षिणा प्रेम सहित यथाशक्ति समर्पिता अनंत फलदानेनां गृहाणां परमेश्वर अनेन द्रव्येन सहितं दक्षिणां समर्पयामि। ओम नमो भगवते महापुराण पुरुषोत्तमाय नमो नमः। এবার দুই হাত জোড় করুন। ओम भद्रं कृण्वा सिन्नतां देवता भद्रं पश्चिमाक्षिभिः यत्त्वं शिरस्तं सरंगिस्तोभा तुभ्यतं वसिभ्यो देवहितं जदायं। ओम तमादि देवं करुणा निधानं तमाल वर्णं सहिताव तारं अपार संसार समुद्र सेतुं भजामि महं श्री भागवत स्वरूप। এখানে বসান সুখ পাখি পূজা করুন, সখী দেবে। খালি ফুল নেন, ফুল নিয়ে যে ফুল নিয়ে পূজা করুন। বলেন ওম জয়তি পরাশর সুর সত্যবতী হৃদয় নন্দন ব্যাস জয়স্য কমলম গলিতং বাংময়ং অমৃতম জ্যোতির্পিবন্তি নমস্তুতে ভগবতে व्यासाय इति तेजस्वी पुष्पनाय अयनं सम्मतानं मुकुरुहासिम्नां अनया पूजया भगवान् व्यास पृथक्तं नमः। व्यास विष्णुरूपाय विष्णुवे नमो वै ब्रह्मनिधाय वशिष्ठाय नमो नमः। ओम शुकरूप प्रबुद्धानां सर्वशास्त्र विशारदं एतत् कथा प्रकाशेन मद्ज्ञानं विनाशनं जं प्रजन्ते मनुपेतिहिं उपेति कृतं दैपायनं विहरं तत्परुहाजो हाव उत्तेति तन्मयतया सर्वोनधि नेषुहूतं सर्वभूतं मणिमान हृदयस्तु अस्मिन् अनया पूजया भगवत वक्ता व्यासनंद शुक गोस्वामी पादे नमो नमः। सुरस वयस किशोर मूर्ति क्षेम वर्ण दिगंबरम व्यासनंदन सुकुमणि चरणे कोटि कोटि करतो प्रणाम। এবার আপনারা সবাই উঠে দাঁড়িয়ে যান, পুষ্পাঞ্জলি দেওয়া হবে। একবার দিবেন না তিনবার দিবেন?
তিনবারই দিবেন, বেশ ভালো। এই তো ফুল আছে। আচ্ছা যাই হোক, বলেন ওম জয়েন যজমানন্তং দেবস্তানি ধর্মানি প্রমাণস্তম তেহ নাকং মহিমান সহস্রং চতরং পরিবেশং শান্তি শৈবিরায় বহা। ओम सदानंदनाय विद्महे वासुदेवाय धीमहि तन्नो कृष्णः प्रचोदयात्। ओम विश्वानुजाय विद्महे कृष्णप्रियाय धीमहि तन्नो राधा प्रचोदयात्। बोलो श्रीमद्भागवत महापुराण पुरुषोत्तमाय नमो नमः। देन দ্বিতীয়বার আবার নেন, তিনবার দেওয়া হবে। একটা থাল নিয়ে নাও, ফলো করে সবাই শুরু করব। হরি ওম কায়েন বাচা মনসেন্দ্রিয়ার্বা বুদ্ধাত্মা আত্মাং ভানুস্মৃতি স্বভাবা করতো মজস্রম सकल प्रश्ने नारायणेति समर्पयामि। हरि ओम नारायणाय विद्महे वैकुंठाय धीमहि तन्नो विष्णु प्रचोदयात्। हरि ओम महालक्ष्मी च विद्महे विष्णुपत्नीश्च धीमहि तन्नो लक्ष्मी प्रचोदयात्। हरि ओम इति अनेन ब्रह्मण हृदयं विशिष्टायं श्रीमद्भागवत महापुराणाय नमो नमः দিয়ে দাও। তারপর তৃতীয়বার हरि ओम सेवंतिका बकुल चंपक पटलाब्जे पुनाग जाति कवरीर रसाल पुष्पे बिल्ल प्रबाल तुलसी दल मंजूरी स्तों पूजयामि जगदीश मे प्रसिद्ध। ओम सच्चिदानंदनाय विद्महे गौरंगाय धीमहि तन्नो गौरः प्रचोदयात्। हरि ओम पद्मावतीनंदनाय विद्महे नित्यानंदाय धीमहि तन्नो राम प्रचोदयात्। हरि ओम नवासुताय विद्महे सीतापदाय धीमहि तन्नो उदयित प्रचोदयात्। हरि ओम एकदन्ताय विद्महे वक्रतुंडाय धीमहि तन्नो यन्ति प्रचोदयात्। हरि ओम तत्पुरुषाय विद्महे सहस्रकिरणाय धीमहि तन्नो सूर्यः प्रचोदयात्। नानासुगन्धि पुष्पाणि यथा काले भवानी च पुष्पाञ्जलि मया दत्तां गृहाण परमेश्वर श्री भागवत स्वरूपेण भगवत विष्णुवे नमः मंत्र पुष्पाञ्जलि समर्पयामि। श्रीमद्भागवत भगवान की है आरती पापियों को पाप से ही तारती। की है आरती पापियों को पाप से ही तारती। ये अमर ग्रंथ ये मुक्ति पंथ ये पंचम वेद निराला न
ज्योति जगाने वाला ये अमर ग्रंथ ये मुक्ति पंथ ये पंचम वेद निराला नव ज्योति जगाने हरि नाम योगी हरि धाम योगी हरि नाम ये जगत मंगल की आरती पापियों को पाप से ही तारती श्रीमद्भागवत भगवान की है आरती पापियों को पाप से ही तारती पापी ये शांति गीत पावन पुनीत पाप को मिटाने वाला हरि दर्शन कराने वाला ये शांति पावन पुनीत पाप को मिटाने वाला हरि दर्शन कराने ये दुख करनी ये दुख हरनी ये सुख करनी ये दुख हरनी मधुसूदन की आरती पापियों को पाप से ही तारती श्रीमद्भागवत भगवान की है आरती पापियों को पाप से ही तारती सत्य पंथ कुल सत्य मार्ग दिखाने वाला बिगड़ी को बनाने वाला ये मधुर कुल सत्य पंथ कुल सत्य मार्ग दिखाने वाला बिगड़ी को बनाने वाला श्री राम योगी घनश्याम योगी श्री राम घनश्याम योगी ये भगवत महिमा की आरती पापियों को पाप से ही तारती श्रीमद्भागवत भगवान की है आरती पापियों को पाप से ही तारती हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण उधर ना हाथे नाओ हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे
রাম হরে হরে परीक्षित महाराज की, सनकादि ऋषिवृंद की, चार धाम की, चारि संप्रदाय की, चारि आचार्य की, भगवान द्वारा की, बलभद्र यात्रा की, अनंत कोटि वैष्णव की, आपन अपन गुरुदेव की, आपन अपन इष्टदेव की, मूल करताल की, गवैया बजैया की, सुता वक्ता की, कसैया पुजारी की, पुजारी भंडारी की, महाप्रसाद पाने वाला की, आज के आनंद की, महाप्रसाद की, जय जय श्री राधे। ओम नमो पार्वती पते, हर हर महादेव। श्री भक्तबृंदगण, आगामी कल सकाल 7টার সময় আমরা নগর সংকীর্তন নিয়ে বেরোবো। আপনারা যদি পারেন অংশগ্রহণ করবেন সেই নগর সংকীর্তনে। 8টা হইতে 8:30টার মধ্যে আমরা হোম যজ্ঞ কার্যে বসে যাব, কারণ কালকে বৃহৎ ভাবে হোম যজ্ঞ হবে। 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে হোম যজ্ঞতে। হোম যজ্ঞ কার্য সমাপ্ত হওয়ার পরে মধ্যাহ্নকালীন ভোগ আরতি কীর্তন হবে এবং তারপরে দধির্বাণ্ড ভঞ্জন মহন্ত বিদায় হবে। তারপরে একটু কণিকা প্রসাদের ব্যবস্থা করা হবে। তো আপনারা আসবেন, এই সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং কালকেও অংশগ্রহণ করবেন। যদি কেউ হোমযজ্ঞ করতে চান তাহলে তিনি ঘি, তিল, আতপ চাউল নিয়ে আসবেন বা ফল। পূর্ণ হোমযজ্ঞ দিতে গেলে ফল দান করতে হয়, তো সেই ফল নিয়ে আসবেন সঙ্গে করে, কিন্তু দক্ষিণা নিয়ে আসবেন, হোমযজ্ঞ অংশগ্রহণ করতে পারবেন। কিন্তু দেরি করে আসলে আপনাদের সময় কম, আমাদের হাতে সময় কম, তো আমরা 8টা থেকে 8:30টার মধ্যে কালকে বসে যেতে হবে হোম দিতে।
জয় জয় শ্রী রাধেশ্বর।